প্রতি সোমবার শিব পুজোর সঙ্গে মেনে চলুন কিছু সহজ টোটকা, জীবন বদলাবে। নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি সোমবার নিয়ে কিছু উল্লেখযোগ্য টিপসের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। সোমবার দিনটিকে মহাদেবের দিন হিসেবে মান্য করা হয়, তাই এই দিন যদি কিছু বাস্তু টোটকা আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনাদের জীবনেও পরিবর্তন ঘটবে ও দরিদ্রতা দূর হবে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া এই ভিডিওটি বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। সোমবার শৈবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দিন। এই দিনটিকে মহাদেবের আরাধনার এক বিশেষ দিন হিসেবে মনে করা হয়। শ্রীসপ্তাহের সব দিনের সঙ্গেই কোনো না কোনো দেবতার যোগ রয়েছে, আর এই বিশেষ দিনগুলিতে সেসব দেবতার পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। সোমবার শৈবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দিন। এই দিনটিকে মহাদেবের আরাধনার এক বিশেষ দিন হিসেবে মনে করা হয়। সৃষ্টির পূর্বে একমাত্র শিবই বর্তমান ছিলেন। তিনি লীলাচ্ছলে ব্রহ্মা রূপে সৃষ্টি করেন, বিষ্ণুরূপ ধারণ করে পালন করেন, আবার রুদ্ররূপ ধারণ করে সংহার করেন। ব্রহ্মা বিষ্ণুহর তারই সৃষ্টিস্থিতিলয়ের তিনটি রূপভেদ মাত্র। তাই এই তিন রূপের মধ্যে সত্তার কোনো পার্থক্য নেই। তবু সনাতন রূপ পরম শিবরূপী মূলস্বরূপ। সপ্তাহের সব দিনের সঙ্গেই কোনো না কোনো দেবতার যোগ রয়েছে, আর এই বিশেষ দিনগুলিতে সেসব দেবতার পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। সেরকমই সোমবার দেবাদিদেব মহাদেবের পুজোর দিন। বিধি সহকারে প্রতি সোমবার অনেকেই মহাদেবের পুজো করে থাকেন। প্রতি সোমবারের সঙ্গে শ্রাবণ মাসেও সব সোমবার পুজো করার সঙ্গে সঙ্গে সহজ কিছু টোটকা করলে জীবনে দারুণ সুফল পাওয়া যায়। দেখে নিন সেগুলি কি কি। ১. শাস্ত্রমতে কালো তিল দিয়ে স্নান করলে শরীর শুদ্ধ হয়। সোমবার সকালে ঘুম থেকে উঠেই স্নানের জলে কালো তিল দিয়ে স্নান সারুন। শিবলিঙ্গ থাকলে তা পুজো করার প্রস্তুতি নিন। শিবলিঙ্গ ভালো করে পরিষ্কার করে নিন। প্রথমে দুধ দিয়ে স্নান করান। শিবলিঙ্গে মধু ও ঘি দিয়ে একসঙ্গে আবার ভালো করে শিবলিঙ্গ স্নান করান। এরপর গঙ্গাজল দিয়ে আবার স্নান করান। নিখুঁত বেলপাতা, ফুল দিয়ে পুজো করুন। অপরাজিতা ফুল অবশ্যই রাখবেন। ধূপ ধুনো জেলে মহাদেবের পুজো করুন। ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করুন। ২. জীবনে খারাপ ঘটনা এড়াতে মহাদেবের পুজোর সময় জপ অর্পণ করুন। এর ফলে জীবনে অনেক দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যাবে। জপ দিয়ে মহাদেবের আরাধনা করলে বাড়ির ভিতরে যদি কোনো অশুভ শক্তি থাকে তাও দূরে সরে যায় এবং শুভ শক্তি প্রবেশ করতে সক্ষম হয়। ফলে হারানো সুখ শান্তি ফিরে আসে ও জীবন আনন্দে ভরে ওঠে। ৩. শারীরিক অসুস্থতায় নাজেহাল, তাহলে মহাদেবকে তিল অর্পণ করুন। তিল অর্পণ করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে সুফল তাড়াতাড়ি পাওয়া যায়। শরীর থেকে রোগ নিরাময় হয়ে যায়। ৪. অবশ্যই সোমবার নিরামিষ খাবেন। সোমবার এই পদ্ধতিতে মহাদেবকে সন্তুষ্ট করুন। ৫. জীবনে সব রকম বাধা কাটাতে এবং যে কোনো ক্ষতির আশঙ্কা কমাতে মহাদেবকে সবুজ মুগ ডাল অর্পণ করতে হবে। এই নিয়ম করলে মনের ইচ্ছে পূরণ হতে সময় লাগে না। ৬. জীবনে খারাপ ঘটনা এড়াতে শিবের পুজোর সময় জপ অর্পণ করুন। এর ফলে জীবনে অনেক দুর্ঘটনার হাত থেকে মুক্তি পাওয়া যাবে। জপ দিয়ে মহাদেবের আরাধনা করলে বাড়ির ভিতরে যদি কোনো অশুভ শক্তি থাকে তাও দূরে সরে যায় এবং শুভ শক্তি প্রবেশ করতে সক্ষম হয়। ফলে হারানো সুখ শান্তি ফিরে আসে ও জীবন আনন্দে ভরে ওঠে। হু হু করে খরচ হয়ে যাচ্ছে টাকা, পার্সে রাখুন এই একটি নীল ফুল। মহাদেবের প্রিয়, সুখ সমৃদ্ধিতে ভরে যাবে জীবন। আমাদের খুবই পরিচিত অপরাজিতা ফুল দুই ধরনের হয়, একটি নীল এবং একটি সাদা। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে এই ফুলে ভগবান বিষ্ণু, শিব ও শনিদেব প্রসন্ন হন। জ্যোতিষী ডাক রবীন্দ্রনাথ মিশ্রের মতে এই গাছটি যদি বাড়িতে সঠিক দিকে রোপণ করা হয় তবে পরিবারের সদস্যদের সুখ, শান্তি, যশ
খ্যাতি এবং সাফল্য অর্জিত হয়। অপরাজিতা ফুল নিয়ে শাস্ত্রে অনেক ধরনের কৌশলের কথা বলা হয়েছে। কেউ যদি নতুন কর্মসংস্থানের সুযোগ এবং কাঙ্ক্ষিত সাফল্য পেতে চান, তাহলে সাক্ষাৎকারের একদিন আগে তার প্রিয় দেবতার চরণে 5টি অপরাজিতা ফুল অর্পণ করা উচিত। টাকার পার্স বা ব্যাগ যদি থেকেই খালি হয়ে যায়, তাহলে প্রতি মঙ্গলবার হনুমানজির পায়ে অপরাজিতা ফুল অর্পণ করুন এবং তারপর এই ফুলটি আপনার পার্সে বা যেখানে টাকা রাখবেন সেখানে রাখুন। এটি করলে আপনার পার্স সবসময় টাকায় পূর্ণ থাকবে। ছাদবাগান, ব্যালকনি বা জমিসব জায়গাতেই পরিচর্যা করলে বেড়ে উঠবে অপরাজিতা লতা। অপরাজিতা ফুলের মাটি অবশ্যই আম্লিক হতে হবে। ক্ষারীয় ভাব বেশি হলে ফুলের ফলন কমে যাবে। মাটিতে মিশিয়ে নিন এমন উপাদান যাতে অম্লের পরিমাণ বাড়ে। বাড়ির পূর্ব দিকে এই গাছ লাগানোই সবচেয়ে ভালো, তা না হলে উত্তর বা উত্তর পূর্ব দিকেও অপরাজিতা গাছ লাগাতে পারেন। যদি সব সময় অর্থের সমস্যা থেকে থাকে এবং হাতে একদম টাকা না থাকে, তবে প্রতি সোমবার নদীতে একসঙ্গে 5টি অপরাজিতা ফুল ভাসিয়ে দিন। এতে অর্থ সংক্রান্ত সমস্যা শীঘ্রই দূর হবে এবং আপনি আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন। অক্টোবরে ভাগ্য বদলাচ্ছে 3 রাশির পুজোর মাসে দারুণ অর্থ যোগ। অক্টোবর মাসে 4টি প্রধান গ্রহের গোচর হবে। বুধ, মঙ্গল, শুক্র এবং সূর্যের মতো প্রধান গ্রহগুলি অক্টোবরে তাদের রাশি পরিবর্তন করতে চলেছে। অন্যদিকে অক্টোবরে শনি গ্রহ রাহুর নক্ষত্রে প্রবেশ করবে। 3 অক্টোবর শনি কুম্ভ রাশিতে রয়েছে। 3 অক্টোবর 12:10 এটি রাহুর নক্ষত্রে অর্থাৎ শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। বর্তমানে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে উপবিষ্ট। এই গোচর 1-2টি রাশিকে প্রভাবিত করবে। 10 অক্টোবর বুদ্ধি, যুক্তি এবং বন্ধুত্বের গ্রহ বুধ 10 অক্টোবর তার রাশি পরিবর্তন করবে। এই সময়কালে গ্রহের রাজপুত্র বুধ তুলা রাশিতে প্রবেশ করবে। 13 অক্টোবর বিলাসিতা, সম্পদ, সম্পত্তি, খ্যাতি এবং প্রেমের গ্রহ শুক্রের 13 অক্টোবর রাশি পরিবর্তন হবে। এই সময় শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। 17 অক্টোবর গ্রহের রাজা সূর্য তার রাশি পরিবর্তন করবে। 7 অক্টোবর সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে। 20 অক্টোবর গ্রহের সেনাপতি মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে। অক্টোবর ভাগ্যবান রাশি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা অক্টোবরে গ্রহের গোচরে লাভবান হবেন। কর্মজীবনে অগ্রগতি হবে এবং সমাজে সম্মান থাকবে। দাম্পত্য জীবন সুখের হবে। অবনতিশীল অর্থনৈতিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হবে। এই মাসে আপনার খরচ বাড়তে পারে। অতিথিদের আগমনও থাকবে। সিংহ রাশি। সিংহ রাশিতে সূর্য, বুধ, শুক্র ও মঙ্গলের বিশেষ আশীর্বাদ থাকতে চলেছে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন। মানুষের সঙ্গে বিভেদ এখন প্রেমে পরিণত হতে পারে। পারস্পরিক সম্পর্কের উন্নতি হতে পারে। আপনি আটকে থাকা টাকা পেতে পারেন। আপনি শীঘ্রই কিছু নিয়ে উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন। কন্যা রাশি। কন্যা রাশির জাতকদের জন্য অক্টোবর মাস বিশেষ হতে পারে। আপনার কেনাকাটার তালিকা বাড়ার সঙ্গে সঙ্গে আপনার ব্যয়ও বাড়বে, তবে আপনি যা চান তা শীঘ্রই পেতে সক্ষম হবেন। মনের মধ্যে অন্যরকম উদ্যম থাকবে। অর্থনৈতিক অবস্থা আগের থেকে ভালো হবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে।